মাই চ্যানেল আরিয়ানটা টুম্পা। তো সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। তো এখন বাজে 11টার সময় আমাদের ঘুম ভাঙলো, ফ্রেশ হয়ে নিয়েছি। এবার নিচে যাব, কিছু খেতে হবে। দুপুরবেলার খাবার খাবো, সকালেরটা দুপুরেরটা মিশিয়ে খাবো। তো চলো, স্নেহা ওপাশে আছে। চলে ওই দেখ, ওর স্নান টান হয়ে গেল। ঘুরতে যাচ্ছি বলে কিদার ঘুরতে যাচ্ছি। ভালোই লাগছে চোখগুলো ফোলা ফোলা, তাই না? এত লেট করে উঠে রয়েছে। দেখো, নতুন রাস্তা হয়েছে, নতুন রাস্তা এটা। ওয়াও, কি সুন্দর লাগছে। বাড়িতে বসে ভালো লাগছিল না, তাই চলে আসলাম মমতাদের বাড়িতে। আমাদের বাড়ির পাশেই বাড়ি, অনেকেই জানো তো। অনেকদিন পর না আমি আসি ওদের বাড়িতে, মাঝে মাঝে বাড়ি ভিডিও করা হয় না। তো ওর মেয়ে হয়েছে, এর আগে একদিন এসেছিলাম রাত্রিবেলা, তো ভিডিও করা হয়নি। তো আজকে দিনের বেলা এসছে, আমাকে বলেছিল যে দিদি তুই দিনের বেলা আসিস। তো দিনের বেলাটায় এসছি আজকে, যে একটু কোলে নেবো ওকে। তো এখানে দেখো চা করে নিয়ে এসছে, সাথী আমাদেরকে চা করে দিয়েছে, মমতার বোন সাথী। তারপর বাড়িতে এসে স্নান টান করে আমি একটু রেডি হয়েছি শর্ট ভিডিও শ্যুট করবো বলে। একটা ভিডিও নেই, বাট আজকে না আমার শ্যুট করার মন একদমই নেই। এখানে মা বাবা গেছিলো বগুলাতে মার্কেটে, তো সেখান থেকে কিছু খাবার নিয়ে এসছে। সোমাও গেছিলো সাথে করে, কিছু একটা আনতে গেছিলো, যাই হোক বাড়ির কোনো কাজের বিষয়ে গেছিলো। তো মা বিরিয়ানি নিয়ে এসছে। স্নেহা বিরিয়ানিটা খুব ভালো খায়, বাট আমাদের এখানে না মার্কেটে খুব ভালো একটা বানায় না বিরিয়ানি, বগুলাতে খুব ভালো বানায়। তো তাই বগুলা গেছিলো, বগুলা থেকে নিয়ে এসছে। দিদির কোন বান্ধবীর বাড়িতে নিয়ে যাবে? ও, তো কি বলে, ওর বান্ধবীর নাম হচ্ছে দীপিকা। তো এখন যাচ্ছে দীপিকাদের বাড়িতে সময়ের সাথে, তারপরে এসে আবার মেলাতে যাবে। আমি আজকে মেলাতে যাব না। আচ্ছা, দিদি যাবে না বলছে। আমার ভালো লাগছে না রোজ রোজ। ঠিক আছে, যা। ওমা ওমা, আবার কি? বসে আছে একা একা, আমার যাবে না বলে। ভালো লাগছে না, কারণ রোজ রোজ এদের জন্যই যাচ্ছিলাম মেলাতে এতদিন ধরে। আজকেও চলো আমার জন্য। না, আমার একদমই ভালো লাগছে না, রোজ রোজ যেতে একদম ভালো লাগে না, ওই একই মেলা, ভালো লাগে না। তো চলো গো। বাটার স্কচ একটা থালা নিয়ে যা। আমি গেলে আর আসবো না, তাই তোরা হাট। কি লাগানো রয়েছে ছুরি? আমার ইউটিউবের 500K কমপ্লিট হয়ে গেছে, সেটার জন্য একটা কেক নিয়ে এসে একটু পার্টি করছি আর কি। আজকের দিনটা যদি আরিয়ান থাকতো ভীষণ খুশি হতো, মানে আরিয়ান সব থেকে বেশি খুশি হতো। তো আরিয়ান মানে প্রত্যেকটা মানে 50K করেছিল, 100K করেছিল, 200কেও করেছিল হয়তো। তো আমিও সেভাবেই চেষ্টা করি, না পারলেও আমি চেষ্টা করি করার, কারণ ও চাইতো সবসময় যে প্রত্যেকটা সাবস্ক্রাইব কমপ্লিট হওয়ার পরেই, মানে 400, 500, 300 এগুলো কমপ্লিট হওয়ার পরে কেক কাটবে। বাট 400টায় আমি কেক কাটতে পারিনি, তখন আরিয়ান ছিল না, তোমরা অনেকেই জানো। তো ওই দেখো, এরা মেলাতে যাওয়ার জন্য পুরো রেডি হয়ে গেছে। আর যখন শুনেছে আমি যাব না মেলাতে, তখন থেকে এদের প্ল্যান মানে শুরু হয়ে গেছে, এটা করবে ওটা করবে। বাট আমি তো করতে দিচ্ছি না। আমি অনেকটা ভাবলাম, ভাবার পরে দেখলাম যে না, আমাকেও যেতে হবে মেলাতে, কারণ এদের একা একদমই ছাড়া যাবে না। তারপর স্নেহা আমার দায়িত্বে এসছে, দিদাদি আমার উপর ভরসা করে পাঠিয়েছে। তো সেগুলোই ভেবে আর কি দেখলাম যে না, এদের একা একদমই ছাড়া যাবে না, এদের সাথে আমাকেও যেতে হবে। যাওয়ার ইচ্ছা একদমই নেই, তবুও চলে এসেছি এই যে সুনির বাড়িতে। আমি যে ড্রেসটা পরেছিলাম ওটা পরে চলে এসেছি। এখানে সবাই সেজেগুজে এসছে, আমাকে সুনির মা অবশ্য বলছে যে তুই এইভাবে এসছিস কেন। আর আমি এইভাবেই, ঠিক আছে, রোজ রোজ মেলা ভালো লাগে না। সত্যিই গাইজ, আমার মেলা একদমই ভালো লাগছে না। একদিন দুদিন ঠিক আছে, বাট একভাবে 7 দিন একদমই ভালো লাগে না। তো যাই হোক, এখন বেরোবে সবাই। আর আমার জন্য ওদের প্ল্যান তো পুরো ভেস্তে গেছে, ওরা আমার উপর রেগে আছে, মনে হচ্ছে একা পেলে আমার গলা টিপে ধরবে।
তো আমি আর শুনি একটু দাঁড়িয়ে নিলাম। তো চলো আজকে আমাদের মাঠে আসবে চুমকি চৌধুরী। বাড়ি থেকে বেরানোর আগে সুমিকে কল করেছিলাম যে আজকে মেলাতে যাবে কিনা, কারণ সাথে একটা ছেলে মানুষ না থাকলে একদমই হয় না। আর আছে হচ্ছে আমাদের বাবলু, মানে সুমির হাজব্যান্ড। তো যার জন্য আমি ফোন করেছিলাম। তো ওকে যখন ফোন করেছিলাম ও বলেছিল যে চিকেন আর রুটি করেছে। তো আমি বললাম যে ঠিক আছে আমি খাবো, আমার জন্য রেখে দিস। তো আমার জন্য রেখে দিয়েছিল, এসে খেয়েও নিয়েছি। খেয়ে দিয়ে এখন বেরোচ্ছি, রাত্রি 10টা বাজে। আর ওই যে বললাম মাঠে আসবে চুমকি চৌধুরী, তো চুমকি চৌধুরীকে সবাই দেখতে যাবে। যার জন্য এত মানে সাজগোজ আর এত তাড়াহুড়ো। আর আমাকে কেমন লাগছে তোমরা প্লিজ বললো। আর এই যে চুমকি চৌধুরী চলে এসছে, সবাই দেখে নাও। আমি তো একদম পেছনে ছিলাম, ভালো করে দেখতে পারি না। আর আমি অবশ্য দেখেছি টালিগঞ্জে যখন নমস্কার। তো চুমকি চৌধুরীকে দেখা হয়ে গেছে। এখন যাব অন্য একটা মাঠে, তারপর ওখান থেকে বাড়িতে চলে যাব, কারণ অনেকটা রাত্রি হয়ে গেছে, 11টা বাজতে যাচ্ছে। তো ওই যে চলেও এসেছি, আর তারপর বাড়িতে পৌঁছে গেছি। বাড়িতে পৌঁছে এখন ভিডিওটা আমি এন্ড করব এখানেই। তো আজকের ভিডিওটা কেমন লাগলো তোমরা প্লিজ কমেন্ট করে জানিও। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। নেক্সট ব্লগ নিয়ে আবার আসবো খুব তাড়াতাড়ি তোমাদের সাথে কথা বলতে। তো ততক্ষণে চলো টাটা, গুড নাইট। আর আমি কিন্তু এখানে কথা বলতে পারছি না, আমার একটু সমস্যা হচ্ছে। আর বাইরে ভীষণ জোরে জোরে বক্স বাজছে।